তুলা রাশি জানুয়ারি 2025 সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার। শুধুমাত্র তিনটি ক্ষেত্রে সাবধান হতে হবে। সেই তিনটি ক্ষেত্র, প্রথম ব্যয় বৃদ্ধি হবে, দ্বিতীয় গুপ্ত শত্রু বৃদ্ধি হবে, ভ্রমণ অশুভ, এবং 3 নাম্বার হচ্ছে মানসিক অস্থিরতা দেখা যাবে, অর্থাৎ ক্রোধের বাহ্যিক প্রকাশ ঘটতে পারে। বাকি সর্বক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি জানুয়ারি 2025 তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। দিস ইজ দ্য গোল্ডেন টাইম। আচার্য কুচ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র শনির সঙ্গে অর্ধকেন্দ্র মহারাজ যোগ তৈরি হয়েছে, বন্ধুপূজ্য মহারাজ যোগ তৈরি করেছে, এবং জন্মকুণ্ডলিতে যাদের চতুর্থপতি পঞ্চমে, পঞ্চমপতি পঞ্চমে, শনি পঞ্চমপতি হয়ে পঞ্চমে, চতুর্থপতি হয়ে পঞ্চমে রয়েছে, তাদের সন্তান ক্ষেত্রে শুভ পরিবর্তন। আমরা প্রত্যেকটি জায়গার বিচার বিশ্লেষণ করে ব্যাখ্যা করব। মনে রাখবেন, প্রত্যেক রাশির জাতক জাতিকাদের 12 ভাবের মধ্যে 12টি ভাব শুভ হয় না। এখানে সর্বাধিক শুভ 10টি জায়গায়, 2টি ক্ষেত্রে অশুভ পরিবর্তন এবং একটি ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে মানসিক চিন্তা বা মানসিক দুশ্চিন্তা এগুলি ঘটছে, এগুলি ঘটবে। এবার কেন হচ্ছে সেটি বলতে গেলে প্রথমে আমাদের গোচর বলতে হবে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি অনেকদিন ধরেই বৃষ রাশিতে রয়েছে, তারপরে রয়েছে কর্কট রাশিতে মঙ্গল, কেতু রয়েছে কন্যা রাশিতে, বৃশ্চিক রাশিতে বুধ রাজযোগ কারক গ্রহ হিসাবে আছে, এবং রবিচন্দ্র সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে ধনু রাশিতে। কুম্ভ রাশিতে শুক্র শনি, শনি রাহুর নক্ষত্রে, রাহু মীন রাশিতে শনির নক্ষত্রে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ শুক্র, তার বন্ধু গ্রহরা বুধ রাজযোগ কারক গ্রহ হিসাবে বৃশ্চিক রাশিতে রয়েছে। শুক্রের আর এক বন্ধু শনি, তিনি স্বক্ষেত্রে রয়েছেন বন্ধুকে সঙ্গে নিয়ে, এবং 30 বছর পর অর্ধকেন্দ্র মহারাজ যোগ তৈরি করেছে। শুক্র শনি একত্রে দুজনাই অতি শক্তিশালী গ্রহ, অত্যন্ত শুভ ফল প্রদান করে। এখানে শনির প্রিয় জিনিস, শুক্রের প্রিয় জিনিস কি, সেগুলি আপনারা ব্যবহার করবেন বা বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন। আমরা যে সমস্যাগুলো বললাম সেই সমস্যার বিস্তারে যখন বলবো এবং সমাধান বলে দেবো। সমস্যা থাকবেই, সমাধানের পথ বলাটাই হচ্ছে আসল। আপনাদের মন্তব্য শুনে আমি আপ্লুত। বিভিন্নভাবে আপনারা আপনাদের মন্তব্য করছেন আমার চ্যানেলে। আপনাদের কথা অনুযায়ী আমরাও আমাদের পরিষেবা শর্ট ভিডিও সেকশনে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমাদের দর্শক সেগুলি দেখছেন, আমরাও খুব ভালো লাগছে আপনাদের এহেন আচরণ দেখে। দেখুন, 2-5টা থাকেই, তারা কেন করে মন্তব্য করার ক্ষেত্রে তারা বিবেচনাহীন হয়ে কেন তারা মন্তব্য করে সেটা তারা জানে। স্বার্থ তো সর্বত্রই রয়েছে। আমি একজন অ্যাস্ট্রোলজার, কোনো আর একজন অ্যাস্ট্রোলজারের বন্ধুর বিষয়বস্তু তো আর আমার ভালো লাগবে না। আমারও 10 জন 20 জন বন্ধু থাকতে পারে, এবং পয়সা করে দিয়ে অনেক কিছুই করা যায়, যাই ওকে দুটো গালিগালাজ লিখে দে, এরকম মানুষ আছে। কিন্তু সেগুলো কর্ণপাত করা যায় না। বিকৃত মানুষ যদি দুটো মন্তব্য করে সেখানেই যদি উত্তর দিতে সময় নষ্ট হয়ে যায়, তাহলে কাজ করব কখন? আমি সেখানে কোনোদিনই সেইটা প্রশ্রয়ও দিই না, উত্তরও দিই না, এবং কোনো মন্তব্যও করি না। আমি আমার সতীর্থদের বন্ধু মনে করি। সুতরাং কোনো সতীর্থকে আমার সামনে যদি কোনো আমার সতীর্থ বন্ধুকে যদি অসম্মানজনক কথা বলে, তবে তার জন্মকুণ্ডলী প্রস্তুত করার মতন ব্যক্তি আমি নই। এটি মনে রাখতে হবে। এটি কার জন্য বলেছেন? তিনি আমার দর্শক, তাকে ঘুরিয়ে দিয়েছি আমি, তিনি ভালোভাবে বুঝতে পারছেন কেন এই কথা বললাম। এবার আমরা আসবো, আপনারা বারবার আমাকে জিজ্ঞাসা করছেন ওটা পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে। আমি মূলত গ্রহরত্ন রাখি না। কোনো বিষয়বস্তু থাকলে রুদ্রাক্ষ, যেগুলো আমরা পুজোর মাধ্যমে হোম যাগযজ্ঞ করে ডাইরেক্ট লাইভ করে আপনাদের দেখিয়ে সেগুলি কাজ করি। ব্রেসলেট রাখি, রুদ্রাক্ষ রাখি, বিভিন্ন প্রকার যন্ত্র, পূজা পাঠ, হোম যাগযজ্ঞ, তার মধ্যে মাঙ্গলিক মহামৃত্যুঞ্জয়, এই রিসেন্ট আমাদের মাঙ্গলিক মহামৃত্যুঞ্জয় কাজ আছে, আপনারা লাইভ অনুষ্ঠানে দেখতে পাবেন। এখন যারা ফেসবুক থেকে দেখছেন তারাও খুব খুশি হচ্ছেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব,
প্রত্যেক আমার দর্শক বন্ধুর কাছে আমাদের ওয়েবসাইটে যাবেন, বিশেষত যারা বাইরে থেকে দেখছেন প্রবাসী। আমার ওয়েবসাইট www.apnc.co.in স্ক্রিনে দেখতে পাবেন। সেখানে যাবেন, গিয়ে রেজিস্ট্রেশন অপশানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস সেন্ড করে ওখানে ব্যাঙ্ক ডিটেলস কন্ট্যাক্টে পাবেন। কন্ট্যাক্টে ব্যাঙ্ক ডিটেলসে পেমেন্ট করে কত টাকা পেমেন্ট সব রেজিস্ট্রেশন অপশানে লেখা আছে। কাজে সেটা করলে আপনাদের সুবিধা হবে, আমাকে বারবার বলতে হবে না আমার ফিজ কত। যারা ইউটিউব থেকে দেখছেন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কাজে অযথা আমাকে ফিজ কত জিজ্ঞাসা করবেন না। আমি এটা বলতে খুব সচ্ছল বোধ করি না, বলতে ভালোও লাগে না। দ্বিতীয় হচ্ছে, ওয়েবসাইটে শপ অপশন বলে একটি অপশান আছে। বিভিন্ন প্রকার রুদ্রাক্ষ তারা কি কাজ করে, তাদের মূল্য কত, শুধু রুদ্রাক্ষের মূল্য দেওয়া হয়। তারপরে তাটা আপনারা হোম যাগযজ্ঞ করে প্রস্তুত করতে গেলে কি খরচ পড়বে সেটা ফোন করে 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। বিভিন্ন প্রকার ব্রেসলেট, বিভিন্ন প্রকার যন্ত্রম, এগুলি আপনারা আমাদের কাছে পেতে পারবেন। আগে থেকে বুকিং করবেন এবং আমরা কোনো জিনিসই যেহেতু রাখি না, আনিয়ে সেটা আপনাদের চোখের সামনে হোম যাগযজ্ঞ করে আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। কথাটি বলার দরকার ছিল, তাই বললাম। এবার আমরা আসবো বিচার এবং বিশ্লেষণ। লগ্ন অর্থাৎ তনুভাবে কোনো গ্রহ নেই। লগ্নপতি গ্রহ শুক্রদেব পঞ্চমে রয়েছে, শনির সঙ্গে। সন্তান ভাগ্য অত্যন্ত শুভ। তুলা রাশির জাতক জাতিকারা যারা সন্তান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাদের জন্য সন্তান ভাগ্য ভালো। ধনসান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে ষষ্ঠে রাহুর অবস্থানের কারণে। সপ্তমে কোনো গ্রহ না থাকায় সপ্তমপতি মঙ্গল দশম স্থানে রয়েছে কর্মক্ষেত্রে, এবং কর্কট রাশিতে রয়েছে চন্দ্রমঙ্গলা মহারাজ যোগ তৈরি করেছে। সুতরাং কর্মক্ষেত্রেও শুভ, শিক্ষাক্ষেত্রে শুভ। বৃহস্পতির মতন গ্রহ অষ্টম স্থানে থাকলে, বৃহস্পতি একমাত্র গ্রহ অষ্টমে অশুভ ফল প্রদান করে না। ভাগ্যপতি বুধ লগ্নের দ্বিতীয়, আর্থিক দিক থেকে ব্যবসার দিক থেকে চরম উন্নতি। আর্নিং প্ল্যানেট রবি সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে, রবিচন্দ্র একত্রে, অর্থাৎ প্রাপ্তির যোগও প্রচুর। যা হাত দেবেন তাই আপনাদের কাছে সাকসেস হবে এবং খুব সুন্দর। আমরা বলি যা হাত দেবেন তাই সোনা হয়। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্র বললাম। এক্সপেন্ডিচার ঘর, এটি বারবার শুনুন, এক্সপেন্ডিচার, যেটা মন্দের মধ্যে ব্যয় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি প্রথম বলেছি, কেতু দ্বাদশ স্থানে রয়েছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে। ষষ্ঠে রাহু আছে, গুপ্ত শত্রু বৃদ্ধি হবে এবং ভ্রমণ অশুভ বলে বিবেচিত হবে। ক্রোধের বাহ্যিক প্রকাশ ঘটবে কেন? ক্রোধ কোন গ্রহের দ্বারা হয়? লগ্নপতি গ্রহের দ্বারাও হয়, আবার ষষ্ঠপতি গ্রহের দ্বারাও হয়। সুতরাং রাহু থাকায় কিছুটা আপনাদের ক্রোধের বাহ্যিক কারণ হবে। যদি রাহু শুভ অবস্থায় কাউরি থাকে তাহলে সেই সমস্যাটা দেখা যাবে না। আপনাদের প্রতিকার, যারা শুক্রের বীজ মন্ত্র করবেন স্নান করে, ওং হ্রিং শ্রিং শুক্রায় অথবা হোয়াইট সাইট্রিন পড়বেন, সাদা সাইট্রিন লকেট করে, খুব বেশি দাম না। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য হোয়াইট সাইট্রিন রত্ন, হোয়াইট সাইট্রিন ব্রেসলেট পরতে পারেন, ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, অথবা শুক্রের বীজ মন্ত্র ওং হ্রিং শ্রিং শুক্রায় স্নান করে প্রত্যহ 108 বার। শুক্রের ইষ্টদেবী ভুবনেশ্বরী, ওং সাং মাতা ভুবনেশ্বরী, ভুবনেশ্বরীর ছবি দেখতে পাবেন। ঘরে ভুবনেশ্বরীর ছবি রাখবেন, আমরা যে ছবিটা দিচ্ছি সেটি স্ক্রিনশট নিয়ে বাইন্ডিং করে রাখবেন। আপনাদের অত্যন্ত সুন্দর সময় এই জানুয়ারি মাস। ভিডিও ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।